কোন ডিসপ্লে আসলে কার জন্য পারফেক্ট। যারা সব সময় ফোন ইউজ করেন না, কিছু সময় বা কাজের ফাঁকে ফোন ইউজ করেন, একটু ভিডিও দেখেন, ইউটিউবিং করেন, গেমিং করা, মুভি দেখা, তাদের জন্য বেস্ট চয়েস অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে যারা বেশি সময় ফোন ব্যবহার করেন, অরিজিনাল কালার চান, একটু ভিডিও এডিটিং করেন যাতে চোখে কম তাপ লাগে, লং সময় ইউজ করেন, সাথে কম বাজেট, তাদের জন্য বেস্ট অপশন আইপিএস ডিসপ্লে। যে গুরুত্বপূর্ণ বিষয়, আইপিএস ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লের ভিতর মেন পার্থক্য হলো আইপিএস ডিসপ্লে যত উন্নত সংস্করণ তত বেশি ক্লিয়ার আর অরিজিনাল কালার। অন্যদিকে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে হলো সেই কালারটাকে বুস্ট করে, আরও বেশি ডিপ করে, আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা। এতে করে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে যে কোনো কিছুই অনেক বেশি সুন্দর দেখা যায়। সহজভাবে বললে, আপনি যদি ভিডিওতে কোনো লাল গোলাপ ফুল দেখেন, সেটা একদম টকটকে লাল দেখাবে, খয়েরি, কমলা বা ধূসর কালার দেখাবে না। এটাই মূলত মূল ব্যবধান আইপিএস এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে। এবার আসি বর্তমান সময়ে ডিসপ্লের সবচেয়ে বড় রোগ গ্রিন লাইন ইস্যু নিয়ে। মনে রাখবেন, গ্রিন লাইন শুধু ডিসপ্লে সমস্যা না, এটি আমাদের অর্থনৈতিকভাবে বড় ক্ষতি করতে পারে। যদি আমায় প্রশ্ন করেন, ভাই কোন ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না, তাহলে আমি বলবো ভাই সব ফোনে গ্রিন লাইন পড়ে, হয়তো কোনোটায় বেশি বা কোনোটায় কম। তবে অ্যামোলেড ডিসপ্লের আপডেট ভার্সন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের আরও বেশি আপডেট ভার্সন ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। যেহেতু সুপার অ্যামোলেডের ধরন হলো সেই কালারকে বুস্ট করে, আরও বেশি ডিপ করে, আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা, তাই সুপার অ্যামোলেড ডিসপ্লের আপডেট ভার্সন ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেতে সেই বুস্টের পরিমাণ অনেক বেশি হয়, ঠিক তেমন সুন্দরও দেখা যায়। এর ফলে যেহেতু কালার বুস্টটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়, তাই অ্যামোলেড সিরিজের লেটেস্ট ভার্সন ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইন সমস্যাটি একটু বেশি দেখা যায়, কারণ সেখানে কালার বুস্ট তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এজন্যই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেতে যেমন কালার অত্যন্ত বেশি সুন্দর দেখা যায়, তেমনি একটু বেশি রিস্কও থেকে যায়। অন্য আরেকটি কারণ ডিসপ্লের ফ্লেক্সিবল কেবল ডিজাইন। ডিসপ্লের প্যানেলকে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত পাতলা রিবন জাতীয় কেবল ফোনের প্রসেসর অতিরিক্ত গরম হলে এই পাতলা ডিসপ্লের উপরে কানেক্টরের আঠাগুলো গলে যায়, কানেকশন আলগা হয়ে যায়, যার ফলে গ্রিন লাইন ইস্যু পড়ে। এবার যদি বলেন ভাই সেই রিস্ক কমানোর উপায় আছে কি না, তবে বলবো যে আছে। এই গ্রিন লাইন ইস্যুর প্রধান সমস্যা অতিরিক্ত গরম বা হিট হওয়া। ডিসপ্লের ভিতরে খুব সরু কিছু কানেক্টর থাকে যা ডিসপ্লের স্ক্রিনে ডাটা পাঠায়। ফোন যখন অতিরিক্ত পরিমাণে গরম হয়, প্রসেসর গরম হওয়ার কারণেই বা হাত থেকে পড়ে গিয়ে ভিতরে প্রেসার পড়ে, তখন ওই কানেক্টরগুলো পুড়ে যায় বা নড়ে গিয়ে ডিসকানেক্ট হয়ে যায়। ফোন কেনার সময় অবশ্যই দেখবেন সেই ফোনের ভিতরে ভালো কুলিং সিস্টেম বা ভ্যাপেয়ার চেম্বার আছে কি না। ফোন যত ঠান্ডা থাকবে, আপনার ডিসপ্লে লংজিভিটি বা স্থায়িত্ব ততই বেশি বাড়বে। মনে রাখবেন, অতিরিক্ত হিট হলো ডিসপ্লের এক নাম্বার শত্রু। বাঁচার উপায়, সব সময় অটো ব্রাইটনেস অন করে রাখুন, ডার্ক মোড ব্যবহার করুন। ডিসপ্লে অনেক বছর ভালো থাকে। ব্যবহারের ক্ষেত্রে কখনোই চার্জিং অবস্থায় ব্যবহার কিংবা গেমিং করবেন না। যখন নতুন আপডেট আসে, ঠান্ডা আবহাওয়ায় আপডেট দেওয়া। এক কথায় দীর্ঘ সময় ব্যবহার না করে রাতে ঠান্ডা আবহাওয়ায় আপডেট দেওয়া উচিত।
নতুন ভার্সন বা নতুন iOS আপডেটে অ্যাডজাস্ট না হওয়ার কারণে হিট হওয়ার কারণেই সেই সময়ে গ্রিন লাইন বেশি পড়ে যায়। এজন্যই আমার সাবস্ক্রাইবারদের আমি বলবো নতুন আপডেট আসার সাথে সাথেই আপডেট না দিতে। অন্যরা আপডেট দিয়ে কি ফলাফল পাচ্ছে সেটা দেখার পর যতটা সম্ভব ফোনের স্টোরেজ ফাঁকা করে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে আপনার ফোনটাকে ফ্রি করে রাতে ঠান্ডা আবহাওয়ায় আপডেট দেওয়ার জন্য। ভিউয়ার্স, এবার আসি ডিসপ্লের রিফ্রেশ রেট নিয়ে। রিফ্রেশ রেট বা হার্স। ডিসপ্লে রিফ্রেশ রেট হলো স্ক্রিন প্রতি সেকেন্ডে কতবার নতুন করে ছবি আপডেট করতেছে সেটাকে বোঝায়। সহজভাবে বললে স্ক্রিনে বা ডিসপ্লেতে আমরা যা কিছুই দেখি না কেন সেগুলো দেখি পিক আকারে। সেই পিকগুলো এক সেকেন্ডে কতবার পরিবর্তন হচ্ছে বা রিফ্রেশ রেট হচ্ছে সেটাকে রিফ্রেশ রেট বলে। যেমন 60 হার্টজ রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে 60টি পিক, 90 হার্টজ রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে 90টি পিক, 120 হার্টজ রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে 120টি পিক। যত হার্টজ হবে প্রতি সেকেন্ডে ততগুলো পিক দিয়ে ডিসপ্লে আমাদের দেখাবে। যেহেতু ডিসপ্লে দেখা বা যে কোনো কিছু করার ফলাফল পাই সেকেন্ডে পিক আকারে, তাই যে ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট যত বেশি হবে সেই ফোনে কাজ করা বা স্ক্রল করা খুব স্মুথ হবে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আপনি ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছেন, আপনি গুলি করার বাটনে ক্লিক করলেন কিন্তু গুলি বের হতে 0.5 সেকেন্ড দেরি হলো। এটাকে বলে ইনপুট ল্যাগ। যার ফোনে টাচ স্প্লিং বা রিফ্রেশ রেট যত বেশি, যেমন 360 হার্জ, 720 হার্জ, সে গেমের জন্য তত বেশি রিয়্যাক্ট করতে পারবে। এর জন্য গেমারদের জন্য মোবাইলের ক্ষেত্রে 120 হার্জ বা 144 হার্জ রিফ্রেশ রেট সবচেয়ে বেস্ট। সবার উদ্দেশ্যে বললে রিফ্রেশ রেট হলো ডিসপ্লে কত দ্রুত দেখাতে পারতেছে, আর টাচ স্প্লিং হলো হাত কত দ্রুত কাজ করতেছে সেটা। এজন্যই ডিসপ্লে রিফ্রেশ রেট যত বেশি হবে তত বেশি ভালো, সেটা হোক ভিডিও দেখার ক্ষেত্রে বা গেমিং করার ক্ষেত্রে। এবার একটু বলি ডিসপ্লে ব্রাইটনেস বা নিটস সম্পর্কে। ব্রাইটনেস আপনার ডিসপ্লেতে কতটা আলো দিচ্ছে সেই লেভেল বা পরিমাপকে বোঝায়। যেমন লো ব্রাইটনেস 200 থেকে 300 নিটস, স্ট্যান্ডার্ড বা মাঝারি ব্রাইটনেস 400 থেকে 600 নিটস, বা হাই ব্রাইটনেস 700 থেকে 1000 নিটস। এতক্ষণ ডিসপ্লে সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবার অল্প করে বলি সেই ডিসপ্লে নিরাপত্তা গরিলা গ্লাস সম্পর্কে। ফোনের ডিসপ্লে নিরাপত্তা হিসাবে ব্যবহার করা হয় গরিলা গ্লাস। এটি মূলত একটি সুরক্ষা কবচ যা আপনার ফোনকে হাত থেকে পড়ে ভেঙে যাওয়া থেকে বাঁচায়। ডিসপ্লের উপর একটা গ্লাস প্রোটেক্টর, এই গ্লাস প্রোটেক্টর বা গরিলা গ্লাস, যেমন গরিলা গ্লাস 1, গরিলা গ্লাস 2, গরিলা গ্লাস 3, গরিলা 4, গরিলা 5। গরিলা গ্লাস 5 এর চেয়ে ভিক্টরস অনেক বেশি শক্তিশালী এবং স্ক্র্যাচ প্রতিরোধী। গরিলা গ্লাস ভিক্টরস এর চেয়ে গরিলা গ্লাস ভিক্টরস 2 আরও বেশি শক্তিশালী। বর্তমান সময়ে সবচেয়ে মজবুত বা শক্তিশালী গরিলা গ্লাস হলো গরিলা গ্লাস আর্মার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং পরবর্তীতে এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।